এই যে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় আসলে দুইটি একসাথে সরকার বলছে না। বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকার জুলাই সনদের কথা যতটা না বলছে, গণভোটের রায় বাস্তবায়নে সরকার সেভাবে আন্তরিকতা দেখাচ্ছে না বা বিষয়টি এড়িয়ে যাচ্ছে। আসলে দেখুন, জুলাই মাস চলতেছে, রক্তস্তপ্ত বাংলাদেশ। 2024 সালের এই জুলাই মাসে রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার যাত্রা শুরু এবং দীর্ঘ ফেসিবাদের পতন হয়। এবং সেই জুলাই মাসের আমরা প্রায় শেষ দিকে এসেছি। এবং সেই সময়টি যদি আমরা লক্ষ্য করি যে আজকে 27 জুলাই, এই সময়গুলো সমগ্র বাংলাদেশ কেমন উত্তাল ছিল। ছাত্র আন্দোলন, বৈষম্যবিরোধী আন্দোলন, গণ আন্দোলন সমগ্র বাংলাদেশে। শিশুদেরকেও ওই সরকার বাঁচতে দেয়নি। গুলি, মুহুর্মুহুর গুলি, রাজপথে তপ্ত মিছিল, অধিকারের সংগ্রাম, তার মধ্য দিয়ে নানান রকমের ঘাত প্রতিঘাত, সরকারি নির্দেশে সরকারের বাহিনী, সরকারের পুলিশ বাহিনী, সকল বাহিনী সেদিন হামলা করেছিল। এর মধ্য দিয়ে পট পরিবর্তনের পরে আপনি জানেন যে ক্রিয়াশীল যে সকল রাজনৈতিক দলগুলো ছিল তারা বসে আপনার গণতান্ত্রিক যে আপনার জুলাই সনদ যেটাকে আমরা বুঝি, সেটি হচ্ছে আপনার 2025 সালে মূলত বাংলাদেশের রাষ্ট্র কাঠামো এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সংস্কারের এটি একটা রাজনৈতিক একটা দলিল ছিল, একটা সংবিধান, একটা নির্বাচন, বিচার বিভাগ এবং দুর্নীতি দমনের মতো গুরুত্বপূর্ণ যে আপনার বিভাগগুলো আছে, এগুলো প্রায় 166টি আপনার মূল স্বাক্ষরিত যে ভিত্তিতে তৈরি হয়েছিল সেইটা। এবং এটি আপনার কোনো স্থায়ী কোনো আইনি কোনো ইয়ে ছিল না, কিন্তু এটা একটা রাজনৈতিক একটা সংস্কার একটা প্রস্তাব ছিল এবং এটা সমঝোতা হয়েছিল কারেক্ট। তো সে লক্ষ্যে কিন্তু সরকার, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেয়। এবং আপনি জানেন যে নির্বাচনে প্রথমত জামাতের জোটের কয়েকটি রাজনৈতিক দল বলেছিল যে বাংলাদেশে এই পরিস্থিতিতে নির্বাচন করতে দিবে না। তারপরে নির্বাচনের তফসিল ঘোষণা হলো, স্বাধীন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। ডক্টর ইউনূস বলেছেন জাপানের মতো দেশে গিয়েও যে সুষ্ঠুভাবে নির্বাচন করাবেন তিনি, সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল। তারপরে ওই সকল দলগুলো নির্বাচনেও যায়। নির্বাচনে আপনার বেশ কিছু সিট তো পেয়েছে, পেয়ে পরে বলেছিল যে পার্লামেন্টে তারা যাবে না, শপথ নেবে না। তো পার্লামেন্টেও গেছে, তারা শপথও নিয়েছে। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে তারা এখন পার্লামেন্টে অংশগ্রহণ করছে, প্র্যাকটিস করছে। এখন দেখবার বিষয় দেশবাসী যে সেই দলটি বা পার্লামেন্টে যারা বিরোধী দলের ভূমিকা রাখছে তারা ইতিবাচক ভূমিকা রাখছে কিনা, নাকি তারা আওয়ামী লীগের কায়দায় রাজনীতি করতে চায়, কিংবা তাদের সেই পুরানো যে তাদের যে একটা গন্ধ আছে সেই গন্ধ থেকে তারা বেরিয়ে আসতে পারছে কিনা। তো সেটা কিন্তু মানুষ খুব লক্ষ্য করছে। কারণ জামাতে ইসলাম আপনি জানেন যে স্বাধীনতার যুদ্ধের সময় তাদের যে ভুলভ্রান্তি বা অপরাধগুলো ছিল মানবতা বিরোধী, সেটাকে ছাপিয়ে গেছে আওয়ামী লীগের গত 17 বছর, সেটা সত্য। দুটার সাথে দুটা আমি তুলনা করব না, কিন্তু অপরাধ, গণধর্ষণ, খুন, হত্যা, এগুলো তো অপরাধী। তো অপরাধগুলো কিন্তু আওয়ামী লীগ করেছে। কেউ কিন্তু প্রকাশ্যে জনগণের সামনে, জনগণের কাছে আজ পর্যন্ত সেইভাবে বড় আকারে করে ক্ষমা চায় নাই। বিচ্ছিন্নভাবে কেউ কেউ বলেছে 71-এর জন্য আমরা ভুল করেছি, কিন্তু আওয়ামী লীগ যে পালিয়ে গেল ভারত থেকে, আজ পর্যন্ত কোনো কনফারেন্স করো জনগণের কাছে ক্ষমা চায় নাই। তারপরে আমরা বলবো যে আপনি যে জুলাই জাতীয় সনদ নিয়ে যে আলোচনা করছেন এই জুলাই মাসে, নিশ্চয়ই আমাদের যে সকল ব্যাপারগুলো সমঝোতা হয়েছে, আলোচনা হয়েছে, সেগুলো তো এগিয়ে যাচ্ছে। এবং সেই লক্ষ্যে বিএনপি সরকার সবাইকে নিয়ে কাজ করছে। এখানে হতাশা হবার কোনো তো আমি লক্ষণই দেখি না। এবং আমি মনে করি যে একটা দুর্নীতিমুক্ত, একটি সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত, একটি ন্যায়ভিত্তিক, ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। সততা নিষ্ঠায় সকলে আমরা এগিয়ে যাব, সেই লক্ষ্যে তো কাজ করছে সবাই। এবং মাননীয় তারেক রহমান, যিনি আমাদের বাংলাদেশে বর্তমানে নির্বাচিত প্রধানমন্ত্রী, তারেক রহমান সাহেবের বক্তব্য, ওনার অ্যাক্টিভিটিস, ওনার প্রতিদিনের যে কার্যসূচি, ওনার চলাচল, ওনার
সব কিছু থেকে তো স্পষ্ট হয়ে গেছে ইতিমধ্যেই যে তিনি কি চাচ্ছেন। তিনি বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কি করতে হয়, বিদ্যুৎ সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আবার একইভাবে কি করতে হয়, কর্মসংস্থান কিভাবে তৈরি করতে হয়, এবং দেশের ক্ষতি হবে না বা দেশের লোকসান হবে না সেটা কীভাবে আরও মিতব্যয়ী হয়ে চলা যায়, সকল অঙ্গনে কিন্তু উনি কিন্তু অ্যাড্রেস করেছেন এবং ওনার সরকারকে, ওনার মন্ত্রী পরিষদকে, দলকে এবং দেশের মানুষের কাছে সেটি তিনি বলেছেন। এবং আপনি দেখেন যে তিনি কিন্তু মিটিং করে কিন্তু কাউকে বলেন যে 9টার আগে অফিসে আসতে হবে। তিনি প্রতিদিন 9টার আগে অফিসে যান, সবাই দেখছি 9টার আগে অফিসে যাচ্ছেন। এই যে এটা হচ্ছে রাষ্ট্রনায়কের, রাষ্ট্রপ্রধানের, সরকার প্রধানের অনুসরণীয় কাজ। তিনি যা ভালো করবেন সাথে সাথে মানুষ সবাই কাজ করবে। বুঝতে পেরেছি। সুতরাং আমাদের যে জুলাই মাসে আমরা জুলাইয়ে যারা যোদ্ধা তাদের স্মৃতির প্রতি আমরা অবশ্যই শ্রদ্ধা জানাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। একইভাবে তাদের যে স্বপ্ন বাংলাদেশকে নিয়ে, যে স্বপ্ন নিয়ে জুলাই যুদ্ধ হয়েছিল, বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, তা আপনার সাম্যের ভিত্তিতে, শান্তির ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠা হবে এবং গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, ভোটের রাজনীতি প্রতিষ্ঠা হবে, এটা বৈষম্যবিহীন একটি দলমত সকলে মিলে সকল ধর্মের মানুষ মিলে আমরা এগিয়ে যাব। তাদের যে স্বপ্ন ছিল, একই সাথে 71-এর মুক্তিযোদ্ধাদের যে মহান মুক্তিযুদ্ধে তাদের যে স্বপ্ন ছিল, কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল, সেগুলো আমরা ধীরে ধীরে বাস্তবায়ন করব। এবং আমাদের অনেক ঋণ আছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে মুক্তিযোদ্ধাদের কাছে আমাদের অনেক ঋণ, তাদের ঋণ পরিশোধ করতে হলে আমাদেরকে আরও অনেক পরিশ্রম করতে হবে তাদের চেতনাকে নিয়ে। জুলাই যোদ্ধাদের যে ঋণ, তাদের রক্তের ঋণ আমাদের তখনই পরিশোধ হবে যখন আমরা জুলাইয়ে হত্যা করেছে সেই সকল হত্যাকারীদেরকে আইনের আওতায় এনে বিচার যদি আমরা করতে পারবো। এবং তাদের যে স্বপ্ন ছিল, আমাদের সেই মুগ্ধ, আবু সাঈদ, ওয়াসিম, তাদের যে রক্ত, তাদের যে স্বপ্ন, তাদের যে ত্যাগ এই দেশের মানুষের জন্য, সেই ত্যাগের মহিমা সেটা যখন বাস্তবায়িত হবে, আমরা সেটা বাস্তবায়ন করি, আমরা তাদের স্বপ্নগুলো আমরা